ফ্রেন্ড, সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা। আর আমরা দুজন রেডি হয়ে চলে এসেছি সর্ষে পোস্ততে, কারণ আজকে সরস্বতী পুজো এবং শুভদীপের বার্থডে দুটোই সেলিব্রেট করব। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। বাইরে বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এবার আমাদের ভেতরে যাওয়ার সুযোগ হয়েছে। আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখছি ওরা দেয়ালটা কিন্তু খুব সুন্দর ছবি এঁকে সাজিয়েছে, আর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। আর পুরো রেস্টুরেন্টটাই কিন্তু এরকম সুন্দর সুন্দর আঁকা দিয়ে সাজানো। আমাদের কাছে চলে এসেছে মেনু কার্ড। এখান থেকে আমি অর্ডার করেছিলাম একটা স্পেশাল ভেজ থালি আর একটা সর্ষে পোস্ত আমিষ থালি। খাবারটা আসতে একটু টাইম লাগবে, তাই ততক্ষণ আমরা একটু গল্প করে নিলাম, আর ওর জন্য যে ফুল চকলেটটা এনেছিলাম সেটাও দিয়ে দিলাম। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে এলো আমাদের খাবার। এটা হচ্ছে ভেজ থালি, যাতে ছিল ভাত, পোলাও, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, শুক্তো, আলু পোস্ত, ছানার কোফতা, চাটনি, পায়েস, পাঁপড়। আর এটা ছিল আমিষ থালি, যার মধ্যে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, ডাল, আলু পোস্ত, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস। এদের এখানকার থালিতে কিন্তু ভাতটা আনলিমিটেড দেওয়া হয়, তোমরা যতবার চাইবে ততবার ভাত নিতে পারো। বার্থডে বয়কে সাজিয়ে খেতে দেওয়া হয়ে গেছে, চলো এবার খাওয়া শুরু করা যাক। প্রথমেই নিচ্ছি শুক্তো, এটা খেতে বেশ ভালোই ছিল। এবার ট্রাই করব ডাল আর আলু ভাজা। আলু ভাজা যেমন খেতে হওয়া সেটা তেমনই খেতে, ডালটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। এবারে আলু পোস্ত ট্রাই করবে ও। আলু পোস্তটা মোটামুটি খেতে ছিল, আসলে আলু পোস্তটা একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছিলো, একটু শুকনো শুকনো হলে ভালো হতো, এমনি মোটামুটি ছিল খেতে। এবার আমি ট্রাই করব ছানার কোফতা, এটা 2 পিস ছিল। ছানার কোফতাটাও মোটামুটি ছিল, আসলে ছানা খেতে আমি ভালোবাসি না, তাই ওটা মোটামুটি লেগেছে। যারা খেতে ভালোবাসে তাদের হয়তো এটা ভালো লাগতে পারে। এবার ট্রাই করবে ও পোলাও আর চিকেন কষা। চিকেন কষাটা বেশ ভালো ছিল, একটা গোলমরিচের ফ্লেভার ছিল, তার জন্য একটা চিটচিটে ঝালের ব্যাপার আছে। এইরকম সাইজের 2 পিস চিকেন দিয়েছিল, আর পোলাওর সাথে চিকেন কষাটা খেতে বেশ ভালো লাগছিল। এরপর ছিল দই কাতলা, এরকম সাইজের 1 পিস মাছ ছিল, আর এর টেস্টটাও বেশ ভালো ছিল। সব খাবারের রিভিউ অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এবার বাকি আছে চাটনি, পাঁপড় আর পায়েস, ওটার আর রিভিউ আলাদা করে দিচ্ছি না, ওটা নর্মাল যেমন খেতে হয় তেমনই খেতে। এবার পুরো খাবারটা শেষ করে নিই, তারপর আবার ফিরে আসছি। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর এখানে আমাকে ও বলছিল যে বাবা, এত খাবার তুই একা একাই খেয়ে নিলি, সব খাবার তুই একা একা খেয়ে নিলি। এই যে জন্মদিনে তোকে ট্রিট দিলাম না, ট্রিটও তো দিলাম। কেমন লাগলো? ভালোই লেগেছে, খুব ভালো লেগেছে। যেখানে যা চোখ যাবে সেখানে যাবে। চল। শেষ পর্যন্ত আর কোনো জায়গা খুঁজে না পেয়ে চলে এলাম আমরা নন্দনে। আর এখানে এসে দেখলাম এখানে চলছে যাত্রা উৎসব। আর পুরো নন্দনটা এরকমভাবে যাত্রা স্টেজ যেমন হয় সেরমভাবে সাজানো হয়েছে। এখানে বসে অনেকক্ষণ সময় কাটানোর পর শুভদীপ আমাকে ওর বার্থডের খাওয়াটা খাওয়ালো, ফিশ ফিঙ্গার আর থামস আপ, মানে অল্পের মধ্যেই কাজ সেরে দিল। তবে আজকের ভিডিও এতটাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরাও সবাই সরস্বতী পুজো খুব ভালো করে কাটিও। আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।